আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যাকাত আদায়কারীর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি সুসংবাদ দিয়েছেন। যাকাত আল্লাহ তাআলার বিধান, তার পরিমাণ সব কিছু আমরা গত পর্বে আলোচনা করেছি। কাদের উপরে যাকাত ফরজ হয়, কি পরিমাণ সম্পদ হলে এবং কোন কোন সম্পদের উপরে যাকাত আসবে, কতটুকু হলে যাকাত আসবে, কি পরিমাণ। তো তারা যদি আল্লাহ তাআলার এই বিধানটা, আদেশটা যদি মান্য করে, তো আল্লাহ তাআলা তাদের জন্য কি পুরস্কার রেখেছেন সেটা কোরআনুল কারীমের সূরা বাকারার 172 নম্বর আয়াতে সুস্পষ্ট আকারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম। আর তোমরা যা কিছু দান করো এটা তোমার জন্যই করো, তোমাদের জন্যই করো। ফালিআনফুসিকুম ওমা তুনফিকু মিন খায়রিন ইল্লা ইবতিগা ওয়াজহুল্লাহ ওমা তুনফিকু। আর তোমরা যা আল্লাহর রাস্তায় দান করো, দান সদকা যাকাত আদায় করো, সেটার সওয়াব তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পেয়ে যাবে। তোমাদেরকে সওয়াবের ক্ষেত্রে কোনো প্রকার জুলুম করা হবে না, কমতি করা হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছে আর তারা দান সদকা করে, এটা কেবলমাত্র তারা তাদের নিজেদের জন্যই করে, কারণ এর সওয়াবটা আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করবে। আর আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার জন্য ছাড়া আর কারোর জন্য করো না। ওমা তুনফিকু মিন ইল্লা ইবতিগা ওয়াজহুল্লাহ। এটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার লক্ষ্যেই, আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হওয়ার ভয়েই তোমরা কি করো, দান সদকা করো। আর তোমরা যা কিছু দান সদকা করতেছো এটার সওয়াব তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পাবে। প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কখনো কমতি করবেন না, আল্লাহ তাআলা কখনো কি তার উপরে জুলুম করবেন না। আর আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছুই দান করি, আল্লাহ তাআলা বলেন সেটার খবর আল্লাহ তাআলার কাছে অবশ্যই আছে। আল্লাহ আমাদেরকে যাকাত, ফিতরা যাদের উপরে যতটুকু ফরজ আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।